টাকা পাওয়া মাত্র পরের দিনই খরচ করে ফেলবো, এই চিন্তাও বাদ দিতে হবে। আজকে টাকা পাইছি, দুইটা ভালো ডিল হইছে, চল মামা সাইজ করে ফেলি, আজকে চল বাড়ি কিনা ফেলাই, জমি কিনা ফেলাই, এই করে ফেলাই, সেই করে ফেলাই, ফুটানি দেখায় ফেলাই, এটা বাদ দিতে হবে। আবেগ কন্ট্রোল। আপনার কাছে যেই লাইফস্টাইলে আছেন সেই লাইফস্টাইল 2 বছর চালানোর মতো টাকা থাকলে তারপরের থেকে শুরু করবেন ফুটানি অর হোয়াট এভার স্টাইল। তার আগ পর্যন্ত সেটা সঞ্চয়, সেটা রাখবেন, সেটাতে মূলধন বাড়াবেন, ব্যবসার পুঁজি বাড়াবেন, ব্যবসার ইনভেন্টরি বাড়াবেন, তার আগ পর্যন্ত না প্লিজ। আমাদের দেশের মধ্যে একটা ধারণা আছে মানুষজনের মধ্যে, খুব দেখাতে হবে, রাইট? 17-18 কোটি মানুষের দেশ, সবার সুস্থ জীবন, চাকরি ইত্যাদি হবে না, এটা মেনে নেন। আমার বিসিএস হয় নাই, আমার মাল্টিন্যাশনাল চাকরি হয় নাই, আমি খারাপ, এই চিন্তাও বাদ দিতে হবে। আমি উদ্যোক্তা, আমি ব্যবসা করি, এটার মধ্যে একটা প্রাইড আনতে হবে মনের মধ্যে। আমি উদ্যোক্তা, আমি ব্যবসা, এটা বলতে গিয়ে মিনমিন করবেন না কারোর সামনে। আপনার এলাকায় 5 জন আসছে বিদেশ থেকে পড়ে, একজন আসছে সরকারি অফিসার, একজন এসপি, একজন অমুক, আর আপনি আড্ডায় বসে একটু মন খারাপ, কোনো দরকার নেই। আমি বিজনেসম্যান, আমি উদ্যোক্তা। এই পরিচয়টা দেওয়ার সময় মাথাটা উঁচু রাখতে হবে। কত টাকার ব্যবসা করো ভাই? 200 টাকার ব্যবসা করি, কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আমি 1000 টাকার ব্যবসা করি, কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আমাদের ইসলাম ধর্ম সহ অন্যান্য সকল ধর্মে বলা হয়েছে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যেই ভেদাভেদ করবে তাকেই ধরে নেবেন যে ওনার সমস্যা আছে, ওনার থেকে আপনি দূরে থাকেন, দরকার নেই। আপনি করেন না ভেদাভেদ, রাইট?